আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এ কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকে অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তি নিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি, আর রাষ্ট্রের কি? রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করে বলো যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না? তুমি কে কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা? কোথায় আছে? কোরআন শরীফ আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। তা যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া, কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে। ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। চিরটা কাল ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে প্রতিষ্ঠিত সরকার, কোনদিন সাহায্য করে নাই, সব সময় বিরোধিতা করেছে। কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তাদের মিল হয় না। ওরা চায় মন গড়া আইন দিয়ে দেশ শাসন করতে, শোষণ করতে, বাড়ি একটার জায়গায় 10টা করতে, গাড়ি 5টার জায়গায় 15টা করতে চায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, এই শয়তানি বদমাশি চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, কোন দেশের 5টা গোলাম হওয়া চলবে না।